হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের চতুর্থ অধ্যায় আছে, তার পার্ট 3 নিয়ে চলে এসেছি। তোমাদের এই পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই অধ্যায়টা কভার করে দেবো এবং তোমাদের খুব তাড়াতাড়ি পঞ্চম অধ্যায়ে শর্ট কোশ্চেন নিয়ে আসবো। যারা আগের পার্ট দেখোনি, তোমাদের দ্বাদশ শ্রেণীর একটা প্লেলিস্ট করে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের, সেখানে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিটা পার্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা পারলে যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, হরি সিং কে ছিলেন? কাশ্মীরের মহারাজা ছিলেন এই হরি সিং। রাজাকার বাহিনী অত্যাচার চালায় কোথায়? হায়দ্রাবাদে। উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা তমস নামক উপন্যাসটির লেখক হলেন কে? ভীষ্ম সাহানি। ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা হলো কিসের ফলাফল? ভারত বিভাজনের ফলাফল। অমরজীবী উপাধি প্রদান করা হয়েছিল কাকে? পত্তি সি রামালুকে। কেমন? তারপর, ভারতের বিসমার্ক বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। পুনর্বাসনের যুগ বলা হয় কোন সময়কালকে? 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে? র্যাডক্লিফ। 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল কোনটি? ন্যাশনাল কনফারেন্স। কেমন? তারপর, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটি? হায়দ্রাবাদ। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কবে? 1953 খ্রিস্টাব্দে। পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় কবে? 1963 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কবে? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। কেমন? তারপর, মারাঠি ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক মহারাষ্ট্র গঠিত হয় কবে? 1960 খ্রিস্টাব্দে। ভারতের 24তম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যটি? অরুণাচল প্রদেশ। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গাফফার খান। কোন রাজ্যটি ব্রিটিশ শাসনকালে দেশীয় রাজ্য ছিল না? বোম্বাই। স্টারমার্ক প্রশ্ন। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে রাজ্যের সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে 14টি। কেমন? তারপর, পরের প্রশ্ন, স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনা হায়দ্রাবাদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিল তার নাম কি? অপারেশন পোলো। দেশভাগের পরে স্বাধীন ভারতের ভিত্তি কী ছিল? ধর্মনিরপেক্ষতার আদর্শ। হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় কবে? 1948 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ভারতভুক্তির পর জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা নির্ধারণ করা হয় কত নম্বর ধারা অনুযায়ী? 370 নম্বর অনুচ্ছেদ। অপারেশন পোলো চলাকালীন ভারতীয় সেনার নেতৃত্বে কে ছিলেন? জয়ন্তনাথ চৌধুরী। লাস্ট প্রশ্ন, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড রাজ্যটি কবে গঠিত হয়? ঝাড়খণ্ড গঠিত হয় 14 নভেম্বর 2000 সালে এবং উত্তরাখণ্ড গঠিত হয় 9 নভেম্বর 2000 সালে। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের লাস্ট পার্ট। এই পার্টের মধ্যে দিয়ে তোমাদের চতুর্থ অধ্যায় কভার হয়ে গেল পলিটিক্যাল সায়েন্সের। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।